স্পেনের একটি বিখ্যাত খেলা রয়েছে যা রীতিমতো শিহরিত করে মানুষকে। সেই খেলায় অশান্ত ষাঁড়ের পিঠে চাপতে দেখা যায় মানুষকে, আর সেই ষাঁড়ের পিঠে চাপতে গিয়ে কখনো কখনো বিপদও ঘটে যেতে পারে। তবে এবার অবশ্য ষাঁড়ের পিঠে কাউকে চাপতে দেখা যায়নি, ষাঁড় একাই তাণ্ডব করে এলাকাবাসীর হৃদকম্প জাগিয়ে তুলেছে। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার মল্লিক কাশেম হাট এলাকায়। ভোলা নামে একটি ষাঁড়ের তাণ্ডবে কার্যত এলাকায় ত্রাহি ত্রাহি রব। অভিযোগ, যখন তখন খেপে গিয়ে যে কোনো কাউকে গুঁতিয়ে জখম করছে সেই ষাঁড়। এমনকি ভোলার তাণ্ডবে রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় হাটের ব্যবসায়ীরাও। কয়েকজনের উপরে ইতিমধ্যে হামলা চালিয়েছে বাবা ভোলানাথের বাহন ভোলা। ফলে এখন কার্যত আত্মরক্ষার স্বার্থে বিকল্প উপায় অবলম্বন করছেন স্থানীয় ব্যবসায়ীরা। সম্প্রতি নদিয়ার মদনপুর থেকে ডিম বিক্রি করতে আসা এক মহিলার বেশ কিছু ডিমও ভেঙে গিয়েছে ভোলার তাণ্ডবে। এক ডিম বিক্রেতা কোহিনুর বিবি, তিনি কি বলছেন শুনব। আচ্ছা, চলে গেল, দাবড়ালাম, আবার চলে গেল, যাই আবার ঘুরে আসে ডিম মাথায় যে করে দিল, আর মানে পড়ে গেল 13খানা ডিম ভালো। এটা ফেটে ফেটে গেছে অল্প অল্প। আপনি কি বিক্রি করার জন্য? হ্যাঁ, আমি বিক্রি করি ঘরে বসে। আচ্ছা, প্রত্যেক দিনও বিক্রি করি। খুব অশান্তি করছে রোজ। ও আর মুতাইয়ে ধরছে না, মাথায় উপরে উল্টে ফেলে দিচ্ছে সবাই। ওখানে তো একটা মেয়ে এরকম জমে গেছে এরকমের, অন্য সবজি বিক্রি করে বসে। মানে বাজারে যখন ঢুকছে ফাঁকা হয়ে যাচ্ছে নাকি বাজার? তো সবাই ভয়ে, যাদের কম শক্তি আছে তো তার দৌড়ে চলে যাচ্ছে। ছেলে একটা দোকান ফেলে দিল সব। কখন আসে? সারাদিনই থাকে। সকালে মানে আমরা 8:30টার মধ্যে আসি, ও 8:30টায় এসেই দেখি যে ও আসে। মানে তখন সন্ধ্যে পর্যন্ত মানে থাকে। আমরা যদি চলে যাই, বিচার করলাম, এখন আমরা চলে যাবো। এরপরে আর থাকে কিনা থাকে সেটা আমি বলতে পারবো না। এখন রোজ ভয়ে ভয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, রোজ ভয়ে ভয়ে বসছে, যারা সবাই ভয়ে ভয়ে ছচ্ছে। আর ও দেয়নি তো ভয়ে, আরো ওই মেয়েটা ওইরকম করেছে না, ফুলাই গেছে, আরো ভয়ে সব দৌড় মারছে। এর আগে কে মারা গেছিল বলছে তেরাইখানার? সেটা আমি জানি না, এটা বড় আমাদের থেকে বয়স বেশি, তারা এই রক্ত জমে গেছে। এখানে কি এখন বাজারদাররা সবাই লাঠি হাতে নিয়ে বসছে? সবার কাছে লাঠি আছে, এখন দেখেন সবার কাছে লাঠি আছে। এখানেই শেষ নয়, স্থানীয় মানুষজনও বাদ যাচ্ছে না ভোলার উৎপাত থেকে। ভোলার হানায় চোটও পেয়েছেন কয়েকজন, কেউ কেউ তো রীতিমতো চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন। এক স্থানীয় বাসিন্দা মুনমুন খাতুন কি বলছেন শুনুন। কালকে আমার পাড়ার একটা টাকা যাচ্ছিল, গেছিল আনতে হসপিটাল দিয়ে, আবার যেতেও পারলো ডাক্তার যেতেও পারলো। মানে কি মাঝে মাঝে মেজাজ বিগড়ে যাচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে মারে, অনেক দিন একটু পাশ দিয়ে গেলেই ব্যাস। আর এখন কি অবস্থা তার, যার কালকে দেখেছে কাকা আপনার? ভালো ভালো। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল কাউকে না এর আগে? আর এ বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ শাহর একটি প্রতিবেদন আমরা দেখব। হুগলি জেলার সদর শহর চুঁচুড়ায় ষাঁড়ের তাণ্ডবে নাজেহাল সাধারণ মানুষরা। অনেকদিন আগে শান্ত স্বভাবের এই ষাঁড়ের নাম স্থানীয়রা দিয়েছিলেন ভোলা, কিন্তু এখন কোনো মতো এই শান্ত সুলভ আচরণ নয় এই ষাঁড়ের। দিন প্রতিদিন লোকের এই ষাঁড়ের তাণ্ডবে নাজেহাল হতে হচ্ছে। কখনো কাউকে গুঁতো দিয়ে আহত করে দিচ্ছে, কখনো কারোর জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে এই ষাঁড়ের তাণ্ডবে। কিন্তু নিজের জীবন ঝুঁকি নিয়ে স্থানীয়রা হাট বাজার করতে বা স্থানীয় ব্যবসায়ীরা একেবারে নাজেহাল হয়ে যাচ্ছেন।
দুদিন আগে কিন্তু কল্যাণী থেকে আসা একজন মহিলা ডিম ব্যবসায়ীকে এই ষাঁড়ের গুঁতোয় তার ডিম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, তিনি কিন্তু আহত হয়ে যান। একের পর এক কিন্তু বহু লোক ওই এলাকায় আহত হচ্ছেন, তা সাধারণ ক্রেতা হোক, সাধারণ মানুষ হোক, পুরুষ মহিলা থেকে শিশু বাচ্চারা সবাই একের পর এক আহত হচ্ছেন। ইভেন ব্যবসায়ীদের কিন্তু এই ষাঁড়ের তাণ্ডবে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আর তার আতঙ্কে ষাঁড়ের আতঙ্কে বাঁচতে গেলে ব্যবসায়ীরা কিন্তু হাতে লাঠি নিয়ে বা সাধারণ মানুষদের লাঠি নিয়ে বেরোতে হচ্ছে। তারা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে, স্থানীয় পৌরসভা থেকে শুরু করে স্থানীয় লেভেলে যাকে জানানো হয় তাদেরকে জানানো হয়েছে, কিন্তু তার কিন্তু কোনো ব্যবস্থা এখনও হয়নি। তারা কিন্তু খুব দুশ্চিন্তায় আছেন কি কতদিন এই ষাঁড়ের তাণ্ডব চলবে, কোনোদিন হয়তো তাদের হতে পারে। তারা কিন্তু পুলিশ প্রশাসনের কাছে দরবার করছেন অবিলম্ব যেন এই ষাঁড়টিকে কোনো জায়গায় মানে জঙ্গলে নিয়ে যাওয়া হোক বা তার চিকিৎসা করানো হোক, যেন স্থানীয় লোকের ব্যবসায়ীদের এরকম আতঙ্কে ভুগতে না হয়। উল্লেখ্য, সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে নদিয়ার শান্তিপুরে। সেখানেও একটি ষাঁড়কে রীতিমতো তাণ্ডব করতে দেখা গিয়েছে। খ্যাপা ষাঁড়ের তাণ্ডবে রীতিমতো বিপদ এলাকার মানুষরা। এখানে শেষ নয়, ষাঁড় কার্যত লণ্ডভণ্ড করে দেয় বেশ কয়েকটি বাড়ি। আতঙ্কে রাতে ঘুম উড়ে যায় এলাকার মানুষের। স্থানীয়দের দাবি, একটি কালো খ্যাপা ষাঁড় এলাকার বেশিরভাগ বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে, যার জেরে আহত হয়েছেন এক ব্যক্তি। ষাঁড়টিকে এলাকা ছাড়া করতে গেলে আরও তাণ্ডব শুরু করে সেটি। স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি জানালেও দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যে কারণে আরও আতঙ্কের মধ্যে থাকতে হয় এলাকাবাসীকে। সাধনা বিশ্বাস নামে এক মহিলা বলেন, ষাঁড়টি গুঁতিয়ে দরজা ভেঙে ফেলেছে, যে যাচ্ছে তাকেই গুঁতোতে যাচ্ছে। কি বলেছিলেন সাধনা বিশ্বাস, শুনবো। ষাঁড়টা ঢুকে ঘরে তো যা তরি তরকারি ছিল, রান্নার জন্য চাল নিলাম, চালগুলো খেলো, সব কিছু দরজা মরজা গুঁতে ভাঙিয়ে চুড়ে টিনমিন সে বাতা মাতা সব ভাঙিয়েছিল। অবস্থা পায়খানা মাইখানা করে কি অবস্থা, ঘরের মধ্যে ঢুকারই কোনো কায়দা নেই ঘরের ভিতরে। এই সকালবেলার থেকে, সকাল 6টা থেকে 7টা, আর রাত্রি যে অবস্থা, ঘরের পাখা ঘরের বারান্দায় ঢুকে পায়খানা মাইখানা করে কি অবস্থা, জল মল যা ছিল ভাঙিয়ে চুড়ে একেবারে নান্ড করে দিয়েছে, বেরোলো। আর যে যাচ্ছে তারাই মারতে যাচ্ছে, সামনে তো যাওয়ারই কায়দা নেই। এখন কিন্তু ভয়ের মধ্যেই আছেন নাকি? হ্যাঁ, এখন ওই যে ঘরের ভিতর গরুর কাছেই আছে। এই জায়গা থাকলে যদি ওই ঘরে যায় তাহলে তো রাত্রি যেই গরু ছেড়ে দেবে তো আবার যাবে, যাই তো আমাকে তো রাত্রি বাচ্চা কাচ্চা নিয়ে থাক, আমাকে তো মেরেই ফেলে দেবে। রাত্রি তো আমার বাসুর তো থাকতেই পারিনি, তারাই দিয়েছে আমার বাসুরটা ঘুরতে। দরজা ভেঙে ঘরে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে কি করবো বলো, বাচ্চা কাচ্চা নিয়ে তো রাত্রি তো ভয়তে কথাই বলিনি, চুপ করে রয়েছি আমরা, যে দেখি কি করে। আমার বাড়িওয়ালা বলে যে কোনো কথা বলে না, চুপ করে থাকো। আমি চুপ করে রয়েছি, আর আমার নাতিনটা ভয়েতে সে মানে কেতা কাপড়ের মধ্যে চুপ করে রয়েছে। এরকমের অবস্থা। কদিন ধরে তাণ্ডব চালাচ্ছে? এই তো কালকে রাত্রিতে এরকমের হচ্ছে, কালকে সন্ধ্যা রাত্রিতে সারা রাত 3টে বাড়ির লোক কেউ ঘুমাতে পারেনি। এখন ষাঁড়টা কোথায়? এখন ষাঁড়টা যে নিচে গরু বান্ধায় ভয়তে গরুটা নিয়ে গেছে, নিচেই রয়েছে, গরুর কাছেই আছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন ভিডিওগুলি, ভালো লাগলে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।